মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুধু তেলের বাজার কাঁপাচ্ছে না, এটি নীরবে বদলে দিচ্ছে বৈশ্বিক রাজনীতির মানচিত্র। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে এখন এশিয়া। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি তার নিজের মিত্রদেরই ধরে রাখতে পারছে না? ইতিহাস বলে, জোর করে নেতৃত্ব টিকিয়ে রাখা যায় না। সফল নেতৃত্বের জন্য দরকার পারস্পরিক স্বার্থ ও বিশ্বাসযোগ্যতা। যে কারণে দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, জাপান কিংবা ভারত এতদিন ওয়াশিংটনের কৌশলগত বলয়ের অংশ ছিল। সে দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ রাশিয়া ও ইরানের দিকে ঝুঁকছে। দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে রাশিয়া থেকে জ্বালানি আমদানির অনুমতি দিয়েছে, ইরানের সঙ্গে যোগাযোগও বাড়িয়েছে। ফিলিপাইন 5 বছর পর আবার রুশ তেল কিনছে। ভারত 7 বছরের বিরতির পর ইরানি তেল নিচ্ছে। আর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সরাসরি মস্কো গিয়ে পুতিনের সঙ্গে তেল নিয়ে আলোচনা করেছেন। এটা কি শুধু সাময়িক কৌশল, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক পুনর্বিন্যাসের শুরু? জাপানের অবস্থানও নজরকাড়া। একদিকে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। ফিলিপাইন আবার প্রকাশ্যে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ করছে। এই বার্তাগুলো কি শুধু সংকট পরিচালনা, নাকি জোট রাজনীতিতে ফাটলের ইঙ্গিত? হরমুজ প্রণালীতে যুদ্ধের ধাক্কায় যখন তেলের সরবরাহে বিপর্যয় নেমে এসেছে, তখন যুক্তরাষ্ট্রের মিত্রদের সামনে দেখা দিয়েছে এক কঠিন বাস্তবতা। ওয়াশিংটনের উপর নির্ভর করে তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। আর ঠিক সেই শূন্যতায় সুযোগ নিচ্ছে মস্কো ও তেহরান। সমালোচকেরা বলছেন, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি একই বার্তা দিচ্ছে এশিয়ায় আমেরিকার প্রভাব দুর্বল হচ্ছে? সবচেয়ে বড় ধাক্কা এসেছে রাজনৈতিক প্রতীকী দিক থেকে। কারণ এসব দেশ শুধু বিকল্প জ্বালানি খুঁজছে না, তারা বাস্তবে মার্কিন নিষেধাজ্ঞার সীমাও ঠেলে দিচ্ছে। অর্থাৎ যাদের উপর চাপ দিয়ে ওয়াশিংটন এতদিন জোট ধরে রেখেছিল, তারাই এখন জাতীয় স্বার্থে সেই চাপ অগ্রাহ্য করতে শুরু করেছে। বিশ্লেষকদের অনেকে বলছেন, এটি শুধু তেলের সংকট নয়, এটি আস্থার সংকটও। ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত বার্তা, মধ্যপ্রাচ্যে সংঘাত ব্যবস্থাপনায় অস্পষ্টতা এবং মিত্রদের জন্য নির্ভরযোগ্য বিকল্প না দিতে পারা, এসব মিলিয়ে এশিয়ার দেশগুলো বাধ্য হচ্ছে নতুন সমীকরণ খুঁজতে। আর সেই সমীকরণের বড় সুবিধাভোগী এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের পর যিনি আন্তর্জাতিকভাবে কোণঠাসা ছিলেন, তিনিই এখন জ্বালানি সংকটের কারণে আবার আলোচনার কেন্দ্রে। অনেকের চোখে এটি পুতিনের বহু রাজনৈতিক প্রত্যাবর্তন। আরও বড় প্রশ্ন হল, এশিয়ার মিত্ররা যদি জ্বালানি, বাণিজ্য, এমনকি নিরাপত্তার ক্ষেত্রেও বিকল্প জোট করতে শুরু করে, তাহলে কি যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলেই দুর্বল হয়ে পড়বে? সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই পরিবর্তন ঘটছে যুদ্ধের ময়দানে নয়, বরং জ্বালানির বাজারে। আর ইতিহাস বলছে, অনেক সময় তেলের ট্যাঙ্কার যেখানে মন নেয়, ভূ রাজনীতিও সেদিকে ঘুরে যায়। তাহলে কি আমরা এমন এক মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে যুক্তরাষ্ট্রের মিত্ররাই ধীরে ধীরে ওয়াশিংটনের বলয় থেকে বেরিয়ে আসছে, নাকি এটি শুধু সাময়িক সংকট যা যুদ্ধ শেষ হলে থেমে যাবে? কিন্তু যদি না থামে, যদি এই সংকটই এশিয়ায় নতুন শক্তি সমীকরণের জন্ম দেয়, তাহলে প্রশ্নটা শুধু তেলের নয়, প্রশ্নটা হবে, এশিয়ায় কি যুক্তরাষ্ট্রের নিজের প্রভাব হারাতে শুরু করেছে? আর সেই শূন্যতাকে পূরণ করছে রাশিয়া ও ইরান? ইমরুল হাসান, RTV।